আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন করেছি। আরে মিয়া, আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তোমাদের দেশে সেই সেনাবাহিনী নাই। মুসলিম হিন্দু সবাই আমরা ভাই ভাই, আমাদের মাঝে কোনো দাঙ্গা নাই। ভারত হচ্ছে একটা জঙ্গি দেশ হিসাবে পরিচালিত হয়েছে। এরকম একটা ছোটখাটো দেশ যেটাকে বহির্বিশ্ব আপনার জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে, সেই দেশের উস্কানিতে সেই দেশের একটা বিজেপি সংগঠন ইসকন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতাকর্মীদের টাকা খেয়ে। সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি ইসকনের একজন জঙ্গি নেতা যাকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গি নেতাকে গ্রেফতার করার কারণে চট্টগ্রাম কোর্টে আমাদের একজন উকিল ভাইকে মেরে ফেলেছে। তো এইটার বিচার এখন পর্যন্ত আমরা দেখলাম না। কোনো পুলিশের প্রশাসনের লোক তারা যারা গণহত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইন্ডিয়ার মতো একটা ছোট দেশ, জঙ্গি দেশ আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেয়, উস্কানিমূলক কথা বলে। আরে মিয়া, আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তোমাদের দেশে সেই সেনাবাহিনী নাই। তোমাদের দেশের সেনাবাহিনীরা যুদ্ধের কথা চললে পেট ব্যথা, মাথা ব্যথা, সুতা দিয়ে তোমরা সেখান থেকে পদত্যাগ করো। সেই জায়গায় আমাদের দেশের সেনাবাহিনীর স্ট্রং। সেই জায়গা থেকে আমরা ভারত স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের ইসকন এবং যেসব জঙ্গি সংগঠন দিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাও, আমরা খুব শীঘ্রই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। নেত্রী থাকে পাকিস্তান, কর্মী রাখে গুলিস্তান। হিন্দু মুসলিমের মাঝে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আল্লাহর কসম কে বলছি, যদি আমার ইসলামের উপর এক বিন্দু পরিমাণ আঘাত আসে, এদেশের ছাত্র শ্রমিক জনতা বসে থাকবে না। শেখ হাসিনাকে বলতে চাই, হাসিনা তোমার জামাইকে নিয়ে ষড়যন্ত্র চালালে পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আমি বলতে চাই, হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা সৃষ্টি করবো না। হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, মুসলিম হিন্দু সবাই আমরা ভাই ভাই, আমাদের মাঝে কোনো দাঙ্গা নাই। এই ইসরায়েল সংগঠন একটি সন্ত্রাস। এরা মোদির সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশে খুনি হাসিনাকে প্রতিষ্ঠিত করতে চায়। এই সাহস মোদি কোথা থেকে পায় আমি জানতে চাই। আরো বলতে চাই, আগামীকাল থেকে এই সন্ত্রাসদেরকে যদি আমরা রাস্তায় পাই, পিঠের চাল রাখবো না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ সমাজ এবং ছাত্র সমাজ সংগ্রাম করতেছি। সেই সংগ্রামকে ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, তারা বিপ্লবকে ব্যাহত করতে চায়, আমরা তাদের ষড়যন্ত্রে পা দিব না। আমরা স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা আজকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনুন। না হয় আমরা কোন ধর্মের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন করেছি। এই দেশে, এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার প্রেসক্রিপশনে আর কিছু চলবে না, ভারতীয় পদ্ধতি আর কিছুই চলবে না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে, বাংলাদেশের নিবে এই রাষ্ট্র পরিচালনা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি টোটালি ব্যর্থ। গত কয়েকদিন ধরে এই দেশে যা হয়েছে তা ভারতীয় মোদীতে এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে হয়েছে। কলেজে কলেজে মারামারি, বেটায় চালিত রিক্সা চালকের রাস্তা অবরোধ, শ্রমিকদের অসন্তোষ, সবকিছু পাল্পের মধ্যে হচ্ছে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বাঘের মতো আচরণ করবেন, সেখানে আপনি বিড়ালের মতো আচরণ করতে চাই। আমরা বিড়ালের মতো আচরণ আপনার থেকে চাই না। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, আপনারা বাঘের মতো রাষ্ট্র পরিচালনা করেন, বিড়ালের মতো রাষ্ট্র পরিচালনা করবেন না। যদি আমরা
পারবেন তাদেরকে দায়িত্ব দেন। অতএব যারা এই আজকের সমস্যার জন্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদেরকে আইনের আওতায় আনুন। মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা সজাগ থাকুন। বাংলাদেশে কোনো সংখ্যালঘুর বাড়িতে যেন হামলা না হয়, কোথাও যেন লুটপাট না হয়, তার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সজাগ থাকতে হবে। কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কোথায় কি হয়েছে এদেশের মানুষ জানবার আগে ভারতের যে গুজব মাধ্যম রয়েছে তারা তার আগেই খবর পেয়ে যায়। কিভাবে আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্র করছে। তাই জনগণকে বলবো, ভারতের রয়ের কোন ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। সবাই সজাগ থাকুন।